আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক। আরও জানিয়ে দেব হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও জানিয়ে দেব সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। সর্বশেষ জানিয়ে দেব ওসমান হাদির মৃত্যুতে ইবিতে বিক্ষোভ মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজের স্ট্যাটাসে তারেক রহমান লিখেন, আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোকহত। আল্লাহ যেন তাকে রুহের মাগরিব কামনা করেন। তার এই অকাল মৃত্যুতে আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর। তিনি সব সময় দলের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাই যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখার এবং জাতীয় স্বার্থ সুরক্ষার অসাধারণ ভূমিকা রেখেছেন। আমি তার শোকহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীকে গ্রেপ্তার এবং শাস্তি এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একই সঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনায় বাংলাদেশের অস্থিতিশীলতা করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে। সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে মারা যান। এর আগে গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখান থেকেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 28 আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 10টার পর বিক্ষোভ মিছিল নিয়ে ডাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানের উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য। এ সময় শিক্ষার্থীরা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিযোগিতা, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাবে মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচারের বাংলাদেশ ইত্যাদি স্লোগান দেন তারা। ঢাবির এক শিক্ষার্থী বলেন, জুলাই এ আমরা ভারতীয় আধিপত্যকে এ দেশ থেকে বিতাড়িত করে যে সরকারের উপর ভরসা করেছিলাম, সেই সরকারও তা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভারতের আধিপত্যের কাছে নত জানো হয়েছি। জুলাইয়ের শহীদরা এই জন্য জীবন দেয়নি। এ সময় তিনি আগের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার দাবি করেন। একই সঙ্গে শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে এই শিক্ষার্থী। সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সাংগঠনের নেতাকর্মীদের গভীর শোক নেমে এসেছে। আজ শুক্রবার 19 ডিসেম্বর তার মরদেহ মিরপুর থেকে ঢাকায় আনা হবে এবং শনিবার 20 ডিসেম্বর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রদের নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথের অ্যানালাইসিস সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তিনি আরো বলেন, স্থানীয় সময় শুক্রবার বিকাল 3:50 ফ্লাইটটি সিঙ্গাপুরে ছাড়বে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি সম্ভাব্য অবতরণ করবে সন্ধ্যা 6:05। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ওসমান হাদির মৃত্যুতে ইবিতে বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 11টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত হাদি খুনির বিচার ও ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ইসলামিক ছাত্র আন্দোলনের নেতারা সহ সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ নেন।